জুলাই পরবর্তী সময়ে যারা লুটপাট করেছে সেই লুটপাটকারীদের মুখোশটা একটু ঢেকে রাখতে মাহফুজ আলম জুলাই গণ অভ্যুত্থান মব নয় এই ধরনের আলোচনা করছে। তার আলোচনা এটা আসছে যে জুলাই গণ অভ্যুত্থান মব ছিল না। আমার প্রশ্ন হলো, জুলাই গণ অভ্যুত্থান মব এইটা বলার কারো সাহস আছে? কেউ কখনো বলেছে জুলাই গণ অভ্যুত্থান মব? আমরা মব বলছি তাকে কিছু মানুষ ষড়যন্ত্র করে সরানোর জন্য, কিছু বাচ্চা টোকাই ছেলেপেলেকে টাকা দিয়ে স্কুলের শিক্ষকের বিরুদ্ধে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে চিল্লাচিল্লি হইচই শুরু করছে যে এখনই আপনি সাইন করেন পদত্যাগ। একটা কলেজের অধ্যক্ষ, কিছু ছেলে পেলে এটা জোর করছে এখনই পদত্যাগের সাইন করেন। এই যে এই ধরনের আচরণ করছে, আমরা খুব করে খোঁজ নিয়েছি যে এই পদত্যাগ করানোর পিছনে আবার কিছু শিক্ষক তারা অর্থায়ন করে। কারণ এই পদত্যাগ করার পরে তারা পদটা পাবে। এটা তেজগাঁ কলেজে হয়েছে, ঢাকার ভিতরে অনেক কলেজে হয়েছে, ঢাকার বাহিরে অনেক কলেজে হয়েছে। জুলাই পরবর্তী সময়ে যারা জুলাইকে কুক্ষিগত করেছে তাদের আয়ের কমন উৎস ছিল এই শিক্ষক নিয়ে, প্রধান শিক্ষক সরানো, প্রিন্সিপালকে সরানো প্রধান আয়ের উৎস ছিল। এরপরে আয়ের উৎস ছিল ব্যাংকগুলোতে গিয়ে মব সৃষ্টি করে ব্যাংকের এমডি টেমডি এগুলো তাদেরকে আতঙ্ক সৃষ্টি করা, তারপরে এটা 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা দিয়ে এই বিষয়গুলোকে মব বলা হচ্ছে। এই বিষয়গুলোতে কোনো একজনকে আওয়ামী লীগ দোসর নাম দিয়া জুলাই পরবর্তী 4 মাস পরে, 6 মাস পরে, 8 মাস 10 মাস পরে, এই যে হান্নান মাসুদেরা যেটা করলো, 10 মাস পরে একজনকে আওয়ামী লীগের দোসর দিয়ে তাকে হেনস্থা করতে গেল, টাকার গন্ধ পাইছে, সেখানে পুলিশ গিয়ে তাদেরকে আটক করলো, পরে হান্নান মাসুদ গিয়ে উদ্ধার করলো। আমরা যারা মবের কথা বলতেছি এইটাকে মব বলতেছি। জুলাই গণ অভ্যুত্থানকে কেউ মব বলে এরকম পাগল কেউ না, ঠিক আছে? তারপরে থানায় একটা আসামিকে নিয়ে গেছে, সেটা যেই নেক, ঠিক আছে, যাকেই নেক তাকে ছাড়ানোর জন্য মিছিল করছে। হ্যাঁ, ছাত্রলীগের একজনকে গ্রেপ্তার করছে, তাকে ছাড়ানোর জন্য জামাত মিছিল করছে। হ্যাঁ, তারপরে বিএনপির একজনকে ধরে নিয়ে গেছে, তাকে ছাড়াতে বিএনপির ওরা মিছিল করছে। এনসিপির ছেলে পেলে তারা গিয়ে মিছিল করছে, থানা ঘেরাও করছে, এখনই ওসিকে সরাইতে হবে। আমরা এইটাকে বলতেছি মব, এইটাকে মব, ঠিক আছে? তো এইটা মাহফুজ আলম জানে যে মব শিশু কারা, মব সৃষ্টিকারী কারা, তারপরে মব সন্ত্রাস কারা করছে, জানে। জেনে শুনে ও এটার সাথে জুলাই গণ অভ্যুত্থানকে মিলাই ফেলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। নিন্দা জানাই। বর্তমান অপরাধগুলো ঢাকার জন্য জুলাই গণ অভ্যুত্থানকে ব্যবহার করার এই প্রবণতা আপনাদের কমাতে হবে। এটা হলো একটা বিষয়। এরপরে আসি যে পিআর সিস্টেমটা সবাই কেন চাচ্ছে না, মানে পোল্টি লইতেছে কেন সবাই। হ্যাঁ, আমি কিন্তু পিআর সিস্টেম বিষয়ে এখন থেকে 6 মাস আগেই বলে দিছি আমি পিআর পছন্দ করি না। আমি কেন পিআর পছন্দ করি না সেই বিষয়গুলো আমি বলবো। হ্যাঁ, কিন্তু রাজনৈতিক দল গত কয়েকদিন আগে এমন একটা অবস্থা সৃষ্টি করছিল যে বিএনপিকে বাধ্য করবে, হ্যাঁ, যে